আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসন্তী পোলাও। সাধারণত সবসময় তো আমরা প্লেন পোলাও খেয়ে থাকি। স্বাদের ভিন্নতা আনার জন্য এই পোলাওটা খেয়ে দেখতে পারেন। তার জন্য আমরা এখানে চাষি চিনি গুঁড়া চালটা নিলাম। 2 কাপ চাল মেপে নেব। তারপর ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পর চালটাকে ছেঁকে ঝরঝরে করে রাখব। জন্য প্রথমে 1 কাপ নারিকেল কোড়া ব্লেন্ড করে নারিকেলের দুধটা ছেঁকে নেব। ছাঁকনিতে করে এভাবে দুধটাকে ভালো করে ছেঁকে নিব। এই যে এখানে আমাদের নারকেলের দুধটা তৈরি হয়ে গেল। ছেঁকে রাখা ঝরঝরে চালগুলোর মধ্যে আমরা এখানে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ আর সামান্য ঘি ও 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সমস্ত মশলা দিয়ে চালগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিলে প্রথমে কড়াইতে সামান্য ঘি ঢেলে নিলাম। তার সাথে কিছু সয়াবিন তেল দিতে পারেন। ঘিয়ের মধ্যে কাজু ও কিশমিশ সামান্য ভেজে নেব। তারপর এর মধ্যে মাখানো চালগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত চাল থেকে একটা সনসন শব্দ না আসে। এরকম 6 থেকে 7 মিনিট চালগুলো ভালোভাবে ভেজে নেব। আমরা এখানে 2 কাপ চাল নিয়েছি, তার জন্য 4 কাপ পানি প্রয়োজন। এখানে 3 কাপ পানি ও 1 কাপ নারিকেলের দুধটা দিয়ে দেব। নারিকেলের দুধটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যদি আপনাদের কাছে নারিকেলের দুধটা না থাকে তাহলে এটা পানি দিয়েও করা যায়। তবে নারিকেলের দুধটা দিলে স্বাদটা দুর্দান্ত হয়। তারপর এখানে লবণ ও চিনি দিয়ে দেব। পোলাওটা আমরা 18 থেকে 20 মিনিট মৃদু আঁচে এটা ঢেকে দেব। কাঁচামরিচগুলি দিয়ে দেব।